আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আজকে আমি আপনাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও এনেছি। কারণ হচ্ছে আমার কথাগুলো একটু শোনেন। আমি 2-3 মাস যাবৎ ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে আমার আগের ফোনটা নষ্ট হয়ে গেছিলো। নষ্ট হওয়ার কারণে আমার আগের আইডিটাও আমি পাইনি, আমার আগের আইডিটা হারিয়ে গেছে। আমি নতুন করে আবার চ্যানেল খুলেছি। যারা আমার ভিডিও দেখে উপকৃত হয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দর্শক বন্ধু, সাবস্ক্রাইব করে নেবেন। এটা আমার নতুন আইডি খুলেছি, নতুন ফোন। তো দর্শক বন্ধু, আপনাদের জন্যই উপকার করব। এই দেখতে পাচ্ছেন, এটা ধানের চারা যদি এইভাবে পচে যায়, এই জমিটাতে আমি 4-5 দিন আমি এই জমিটাতে আসতে পারিনি, তার জন্য আমার চারাটা পচে গেছে। তো এখন আমি পচনের জন্য কি বীজ দিব? এই দেখতে পাচ্ছেন চারাগুলো পচে গেছে। এটা হচ্ছে ধানের চারা। এই যে ধানের চারা পচে গেছে। এই পচার জন্য কি বীজ দিব আপনারা দেখবেন। দর্শক বন্ধু, আপনাদের চারাগুলো, এই পচাগুলো ভালো হয়ে যাবে। এই যে পচা দেখতে পাচ্ছেন, এগুলো ভালো হয়ে যাবে। এখানে আমরা 2 ধরনের বীজ দিতে পারবো। একটা হচ্ছে ফলিকুর বায়ার কোম্পানির এই ছত্রাকনাশক দিতে পারবো, আর নাহলে ক্যাব্রেটপ। এই ক্যাব্রেটপ ছত্রাকনাশক দিতে পারবো। এটা হচ্ছে অটোর, এটা হচ্ছে বায়ারের। এটা দিলেও পচন চলে যাবে, এটা দিলেও চলে যাবে। তো আপনারা যেটা দিবেন সেটাতেই চলে যাবে। তো দর্শক বন্ধু, আমি এখন দেব ফলিকুর আমার নেই, ফুরিয়ে এসেছে, সামান্য একটু আছে। আমার চারা অল্প স্বল্প দেখতে পাচ্ছেন। এই জায়গাটুকে আমার যেটুকু ফলিকুর আছে এটুকুই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু, আমি ঢেলে দিলাম, সাদা হয়ে গেছে দুধের মতো। শাহামিন তেফার, এটা হচ্ছে পাতা বিষ। আশা বা অন্যান্য আরও যত পোকা আছে, ফল ছিদ্রকারী, ঘোড়া পোকা, হাবিজাবি, এসব পোকাগুলো মরে যাবে। তার জন্য সামান্য একটু এটা দিব। ধানের চারাটা চকচকে হবে, এখানে সামান্য একটু দিয়ে দিলাম। Shh.